আমাদের বন্ধুরা অনেকে তোমাদেরকে ভিডিও দিতে পারি না, দেখো আজকে ভিডিও করছি তোমাদের জন্য। এখানে কী তৈরি করবে জানো? প্রথমে দিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন। এখানটা তৈরি করতেছি, এখানে তৈরি করবো কচুর শাক। হয়ে গেছে, শাকটা দেওয়ার দরকার। এখন একসাথে তোমাদের দুটো রেসিপি দেখো, কি না মজা হচ্ছে তোমাদের জন্য। দেখো দুটোটা হয়ে গেছে, এখন দুটোটার ভিতরে দিতে পারবো। দিয়ে দিচ্ছি কচুর শাক, কেমন অর্ডারটা করে সেটা ভালো হবে। আমার জন্য আজকে কচুর শাক পাক করতেছি। চাটনি টমেটো দিয়ে দিচ্ছি, দেখো লবণ দিলাম, হলুদ দিচ্ছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, তারপর দিয়েছি মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ। আসলে আরেকটা জিনিস হবে ঝালের জন্য, সেটা হচ্ছে সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ একসাথে আমার পাউডার করা আছে। হচ্ছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আমাদেরকে দেখাচ্ছি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ। তারপর আমার একটা স্পেশাল মশলা আছে, ওটার ভিতরে ব্যবহার করবো এগুলো ইনশাল্লাহ। দেখো কচুর শাকে মশাই ডাল দিয়েছি, আসলে কেমন হবে জানি না, আল্লাহ ভালো জানে। কারণ কচুর শাক আমি এভাবে কখনো পাক করিনি, যা হোক আল্লাহ ভরসা। আর টমেটো চাটনি করেছি, তবে ইনশাল্লাহ দেখাবো পরবর্তীতে আবার। আসলে ভিডিও লম্বা করবো না, কারণ ভিডিও কেউ পছন্দ করে না, কেউ দেখতে চায় না, তাই শর্টকাট করে ফেললাম। ইনশাল্লাহ আমার টমেটো চাটনিটা হয়ে গেছে। আর আজকে আরেকটা তারিখ হচ্ছে শুক্রবার, জুমার দিন, ইনশাল্লাহ নামাজ পড়তে যাব, তাই এই জন্য আসলে আর বেশি কিছু বললাম না, বেশি কিছু বলার মতো সুযোগ পেলাম না। দেখো ধনিয়া পাতা দিয়েছি, আর ইনশাল্লাহ শেষ হয়ে গেছে রান্না, বরাবর হয়ে গেছে। সবার জন্য দাওয়াত রইল, দোয়া করবেন ইনশাল্লাহ, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনাদের নিত্য নতুন আরও ভিডিও যখন দিতে পারি এর জন্য ইনশাল্লাহ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।